হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার টিভিএস রনিন বাইকে ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হবে, কারণ নর্মালি স্পিড আপ তেমন আসে না। 20-র ওপরে তো গাড়িটাও একদমই উঠছিল না, ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছিল। ওর জন্যে আজকে মেকানিকের কাছে নিয়ে আসলাম, ক্লাচ প্লেটটা চেঞ্জ করা যায়। আমাদের ক্লাচ প্লেট খোলা হয়ে গেছে, কোম্পানি থেকে নতুন ক্লাচ প্লেটও আনা হয়েছে। দেখি লাগানোর পরে স্পিডটা কেমন আসে, বা আগের মতনই স্পিডটা পাওয়া যায় কি, থ্রোটলটা ঠিক মতন পাওয়া যায় কি। আমাদের নতুন ক্লাচ প্লেট লেগে গেছে, দেখি এবার কি হয়, কতদিন এই ক্লাচ প্লেটটা চলে জানি না। কেমনভাবে চালালে ক্লাচ প্লেট বেশি দিন টেকে, হয়তো আমার চালানোর ভুলেও হতে পারে বা মেকানিকের। দেখি থ্রোটল রেসপন্সটা কেমন পাওয়া যায়। বাম্পি মানে ওর ওয়াইফ, ও দিদির বাড়িতে গেছে, ওকে আনতে যাচ্ছি। যেতে যেতে বাইকটা একটু টেস্ট করা হয়ে যাবে যে আগের মতন থ্রোটল রেসপন্স পাওয়া যাচ্ছে কি না। এখন আপাতত অতটা বোঝা যাবে না, কেন গড়ির মধ্যে আছি তো, এখানে বেশি থ্রোটল দেওয়া যাবে না, না হলে অ্যাক্সিডেন্ট হবে আর শুধু শুধু মার খেতে হবে। এই কিছুক্ষণের মধ্যে গড়িটা একটু বেরোলেই তারপরে মেন রোড পাওয়া যাবে। সবাই রাস্তার মধ্যেই যত রকম তাদের কাজ, জিনিসপত্র ফেলে রাখবে, ইট বালি সিমেন্ট, রাস্তাটাকে পুরো একদম বলে না বাপের সম্পত্তি, এই বাপের সম্পত্তি করে রেখেছে। এই দেখো একজন দাঁড়িয়ে আছে, বেকার লোক, ফালতু। এই একজন দাঁড়িয়ে আছে, কুকুরগুলো ঝামেলা করছে রাস্তার মধ্যে, মাটি ফেলে গাড্ডা করে রেখেছে। এখানেও একটা দেখো, এই যে সিকিউরিটি গার্ডগুলো রাস্তায় আছে, মাঝখান দিয়ে দুমুট গো মাথা গেল। এই একজন বাড়ির বস্তা দিয়ে রেখেছে, বাড়ির জিনিস কেন যে নিজের বাড়ির মধ্যে জায়গা পায় না, রাস্তাঘাটে যেখানে সেখানে রেখে দিয়ে বসে থাকে। আমরা প্রায় মেন রোডের কাছে চলে এসেছি। রেসপন্স টোটাল রেসপন্স মোটামুটি ভালোই পাচ্ছি, তো মেন রোডে উঠি, তারপর দেখা যাবে। ফাইনালি আমরা মেন রোডে উঠে গেলাম। বাবা, এখানেও তো দেখি অনেক জ্যাম। একটু ফাঁকা পেলে ট্রেনে দেখতাম গাড়িটা কেমন চলছে, ফাঁকা ফাঁকা আর কোথায়। চার চার চার, এই দেখো আবার সামনে যাও, কীভাবে হবে। এই বুলেটটা এও টানার চেষ্টা করছে, কিন্তু বুলেট হলো ক্রুজার বাইক, আর টিভিএস রনিন এই যে স্পোর্টস বাইক। এটা ক্রুজার ভেবে কেউ ভুল করবে না, ক্রুজারের মতন কিছুটা, কিন্তু এটা স্পোর্টস বাইক। এর সাথে সহজে টেনে তোমরা পারবে না, इसको कम में मत लेना भाई, ये भी स्पीड अप कर सकता है, लेकिन इसका कोई लिमिटेशन है कुछ। ये स्पोर्ट्स के लिए नहीं बना है, लेकिन आप इसका मज़ा तो ले ही सकते हो। इसका साउंड सबसे बढ़िया है, 200 सीसीর মধ্যে সাউন্ড রেসপন্ডের টিভিএস রনিনের সব থেকে ভালো। আপনি যখন পিক আপ থ্রোটল দেবেন তখন বুঝতে পারবেন এর ইঞ্জিনের পাওয়ার, আর সাউন্ড শুনে আমার মনে হবে না আপনার যে কোনো 200 সিসির বাইক চালাচ্ছি, হাই পিক আপ কোনো গাড়ি চালাচ্ছি মনে হবে। এই ফিলিংসটা টিভিএস রনিনে বেশ ভালো।
আমরা ফাইনালি প্রায় চলে এসেছি মাম্পিকে নিতে। মায়ের কাছে আছে, দিদির বাড়িতে। ওকে নিয়ে এবার বাড়ি যাব। চলো এসো, চলো এসো, বাড়ি যেতে হবে। চলো তাহলে বাড়ি যাওয়া যাক নাকি? আসো। হ্যাঁ হ্যাঁ, কি আছে, তুমি কিনে দেবে আর একটা। ধরেছো তো ঠিকভাবে? বসো। ওকে, চললাম তাহলে। বাম্পার রে, ঠকবি নাকি? কেন? এত না, বাম্পার অবশ্য দেওয়া উচিত গলির মধ্যে। ফুটনাট গাড়ি আসলে বাচ্চারা যাতায়াত করে। এটা নন্দননগর। আরে সার না রে ভাই, সার রাস্তার মধ্যে থাকতে। সার না রে। এই তো ঠিকই আছে। দেখো তো বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে, রাস্তার কাছে স্কুল আমাদের। এখন স্কুলের ড্রেসের কালারগুলো প্রতিটা ক্লাসের আলাদা আলাদা করে দিয়েছে, কেন জানি না কি মাথায় এসছে। 5-এর আলাদা, 6-এর আলাদা, 7-এর আলাদা, আবার 9-এর আলাদা, 10-এর আলাদা, 11-এর আলাদা, সব আলাদা আলাদা ড্রেস। এইটুকু রাস্তায় এত ভিড় আপনি ভাবতেই পারবেন না। তাই পঞ্চাশের ওপরে তো উঠতেই পারছি না, এরা এত ভিড় রাস্তায়। নর্মালি এত থাকে না, আজকের জন্য একটু বেশি ভিড়, এত ট্রাফিক। সব মানে নিজেও মরবে শালা, আমাকেও সাথে নিয়ে মরবে। হ্যাঁ, কিছু হলেই বলবে বাইক চালায় স্পিডে ছিল, মেরেছে শালা, কেলিয়ে আমার মাথা ফাথা ফাটাবে। দোষ সব আমার, আর আমি বাচ্চা ছাড়ো না। এই কি সব, এরা রাস্তায় যে কি করতে বেরোয়, বাইকের হর্নও শুনতে পায় না, কানে হেডফোন নেই, তবু এই আবার আর একজন। সব রাস্তাকে ঘর বানিয়ে ফেলেছে, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকবে, হর্ন দিলেও সরবে না। যাচ্ছে না তাই একদম। সাউন্ড শুনে লাভ দিল পাগলা, গলির মধ্যে যে দৌড়ে আসলো। তাই চলে এসছি, এই যে ফুচকাওয়ালা বাড়ির কাছে চলে এসছি প্রায়। তাহলে বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। আজকের ব্লগ
এই পর্যন্ত তাহলে সমাপ্তি। গুড বাই, ভালো থাকবেন সবাই। চলো চলো, আমি যাচ্ছি, বাইকটা রেখে আসি।